নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে এই 7টা ঘটনা ঘটবে। এই 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। এই 7টা ঘটনা কিন্তু আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে। অন্যান্য মাসের তুলনায় এই ফেব্রুয়ারি মাসের 7টা ঘটনা মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা ঘটতে চলেছে। তাই কোনো অংশ স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন পুঙ্খানুপুঙ্খভাবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন, একটু কমেন্ট বক্সে আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সে বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতেই পারেন। অনলাইন কনসালটেন্সি করতে হলে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই ভারতবর্ষের মানচিত্রে বা পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আগে পে করে আপনাকে অপেক্ষা করতে হবে। কোনো 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার হয় না, বা 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে বলা সম্ভব নয়। একটা জ্যোতিষের বা জন্মকুণ্ডলীকে প্রপার অ্যানালাইসিস করতে হলে একটু সময় সাপেক্ষ দিয়ে আমরা সেই দিনের মধ্যে জানাবো, একটু সময় দেবেন, অবশ্যই আপনাকে জানানো হবে। আর জন্ম তারিখ বা জন্ম সময় যদি কোনোভাবে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে অবশ্যই পাঠাবেন। হস্তরেখার উপরে প্রেডিকশন করে আপনাকে আমি জানাতে পারবো যে কী করা উচিত, কী করতে হবে। প্রথমে বলতে হবে, দেখুন একটা জিনিস হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য হেলথ মোটের উপর যথেষ্ট ভালো যাবে। অনেক দিন থেকে শরীরের নানা রকম সমস্যা, নানা রকম ডিস্টার্ব গেল, এতদিন থেকে অনেক কিছু ভুগলেন। এবার কিন্তু আর্থিক দিকটা অনেকটা কিন্তু একটা স্বাস্থ্যর দিকটা অনেকটা কিন্তু প্রোগ্রেস কিন্তু হবে। পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে ঝামেলা ঝঞ্ঝট কিন্তু বাড়তে পারে। এটা মেষ রাশির জন্য অত্যন্ত একটা খারাপ দিকই বলুন না কেন, অকারণে কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া, বা হঠাৎ করে কোনো বদনাম পেয়ে যাওয়া, হঠাৎ করে খুব কাছের মানুষ আপনার ঠকিয়ে দেওয়া, বা কথাবার্তার মধ্যে একটা লাগাম টেনে রাখুন, কোথাও একটা বেফাস মন্তব্য করতে গিয়ে আপনার একটা সমস্যা কমপ্লিকেশন তৈরি হতে পারে। তাই কথাবার্তার ক্ষেত্রে একটা লাগাম অবশ্যই রাখুন। যারা বিশেষ করে টক শো প্রোগ্রাম করেন, বা বিশেষ করে যারা পলিটিক্সের সঙ্গে যারা যুক্ত আছেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত কথাবার্তার মধ্যে একটা সামঞ্জস্য রাখা অবশ্যই উচিত হবে। হঠাৎ করে কোনো পেশা পরিবর্তনের সুযোগ আপনার কাছে একটা আসতে পারে। হঠাৎ করে কোনো এই একই প্রফেশনে ছিলেন, এই প্রফেশনটা মনে হয় ভালো লাগছে না, এই প্রফেশনে যাব, এইরকম একটা উদ্ভট চিন্তা আপনার কাছে কিন্তু এই মুহূর্তে গ্রাস করতে পারে বা এই মুহূর্তে আসতে পারে। তো পেশা পরিবর্তন করার জন্য কিন্তু আমি বলবো এখন একটু ওয়েট করে যান। ফেব্রুয়ারি মাসটা পেশা পরিবর্তনের জন্য কিন্তু ভালো সময় কিন্তু নয়। আপনার কাছে অপরচুনিটি আসবে, আপনি সেগুলো ওয়াচ করুন, সেগুলো আরও একটু ভালো করে চিন্তাভাবনা করে দেখে পরে তারপরে স্টেপ নিয়ে কিন্তু আগান, তবেই আপনার জন্য বেটার হবে, তবে আপনার জন্য ভালো হবে। নতুবা আবার নতুন জায়গায় গিয়ে কিন্তু বিড়ম্বনায় পড়তে পারেন। প্রপার্টি কেনা এবং বিক্রি করা, যারা কিনতে চলেছেন প্রপার্টি, নতুন করে প্রপার্টি যারা বিক্রি করতে চলেছেন, তার জন্য যথেষ্ট সময় ভালো। কারণ প্রপার্টি অনেক দিন থেকে কিনে রেখেছিলেন, এটা বিক্রি করে আপনি আরও বেস্ট প্রপার্টি কিছু কিনবেন বা বেস্ট প্রপার্টি কিছু ডিল করবেন। অনেক দিন থেকে এটা ফাইনাল হচ্ছিল না, এবার কিন্তু ফেব্রুয়ারি মাসে মানে ফাইনাল হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। এবং আপনার যে স্বপ্নের প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটা আপনি কেনার জন্য অনেকটা কথাবার্তা অনেকটা আগিয়ে যাবে, এটা কিন্তু হলপ করে বলা যায়। প্রেম থেকে ভুল বোঝাবুঝি হতে পারে, প্রেম প্রণয় থেকে ভুল বোঝাবুঝি হবে, দাম্পত্য সুখ কিন্তু ফিরবে। যাতে দাম্পত্য জায়গাতে একটা অশান্তি বা একটা দুজনের মধ্যে ঝামেলা ঝঞ্ঝটের আবহাওয়া তৈরি হয়েছিল, সেটা কিন্তু সেই আবহাওয়া মিটে গিয়ে আপনাদের দাম্পত্যের মধ্যে একটা সুখ শান্তি কিন্তু ফিরবে। যাদের ঝামেলা আইনি দোরগোড়া পর্যন্ত পৌঁছে গেছিলো, তাদের কিন্তু সেটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা বেশি, বা সেই কেস মামলা চলছিল সেটা মিটে যাবে দাম্পত্য ব্যাপারে। ব্যবসা, যাদের নতুন করে তৈরি করতে চাইছেন, এই সময়তে বলবো নতুন ব্যবসা শুরুয়াতের জন্য ভালো সময় কিন্তু আলটিমেট হবে না। আপনার জন্য বেটার টাইম হচ্ছে ব্যবসা পরে নেক্সট মান্থ থেকে আপনি ব্যবসা শুরু করতে পারেন, আপনার জন্য ভালো হবে। নতুন ব্যবসা শুরু যারা করছেন একটু থেমে যাওয়াটাই বেটার হবে। যারা বিভিন্ন কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, বা যারা বিভিন্ন বাড়ি তৈরির সরঞ্জাম বিক্রি, হোলসেলার যারা অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করছেন, বা জমি কিনে বিক্রি করা, বা রাস্তা কোনো যে কোনো কন্ট্রাক্টরে যারা কাজ করছেন, অনেক দিন থেকে আর্থিক ক্রাইসিস আপনার কিন্তু চলছিলই।
অর্থনৈতিক জায়গাতে আপনি কাজ করেছেন কিন্তু পয়সা কোনোভাবে পাচ্ছেন না, বা পয়সা কোনোভাবে ক্যাশ ফ্লোটা কমে গেছে ইদানিং, সেখান থেকে কিন্তু ক্যাশ ফ্লোটা হঠাৎ করে বাড়তে শুরু করবে। এই ফেব্রুয়ারি মাসে কোনো পাওনা টাকা বা পুরনো কোনো প্রাপ্য টাকা আসার সম্ভাবনা কিন্তু অত্যধিক বেশি। এটাও কিন্তু আমার জন্য যথেষ্ট ভালো সময় বলবো। কোনো লেনদেন করতে গিয়ে একটা সমস্যায় কমপ্লিকেশান পড়ে যাওয়া যারা বিশেষ করে অনলাইন ট্রানজ্যাকশান যারা বিশেষ করেন, একটু বলবো ধীরে সুস্থে বা ভেবে চিনতে একটু অনলাইন ট্রানজ্যাকশানগুলো করাটা উচিত হবে। কোথাও একটা ভুল ট্রানজ্যাকশান হতে পারে। ইনভেস্টমেন্ট ভুলভাবে ইনভেস্টমেন্ট হতে পারে, ইনভেস্টমেন্ট কিন্তু আপনার জন্য ভালো নয়। বিবাহ যারা অনেক দিন থেকে বিবাহের জন্য যথেষ্ট বারবার সম্বন্ধগুলো কেটে যাচ্ছিলো, সম্বন্ধগুলো হচ্ছিল না, তাদের জন্য কিন্তু বলবো বিয়েটা কিন্তু এবার ফাইনাল হতে চলেছে। এবার কিন্তু আপনি মনোমতো পাত্র বা পাত্রী খুঁজে পেতে চলেছেন। কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, এই পাত্র বা পাত্রী খুঁজে পেলেন ঠিকই, কিন্তু এই পাত্রটি বা এই পাত্রীটি আপনার জন্য কি শ্রেষ্ঠ, বা আপনাদের কি আগামী দিনে বা বিবাহের পরবর্তী দিনে যথেষ্ট কি দাম্পত্য সুখ মিটবে বা আপনার সুখ শান্তি আসবে, সেটা জানতে হলে কি করতে হবে, আপনার জন্মছকে জটক বিচার করা দরকার আছে। দুটো কুণ্ডলীকে তার নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে একটা জটক বিচার করে কুণ্ডলী মিলিয়ে দেখতে হবে যে এই ছেলেটি বা এই মেয়েটি আপনার জন্য শ্রেষ্ঠ কিনা। কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া বা কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ের সম্বন্ধটা ফাইনাল হয়ে যাওয়া, সেখানে কিন্তু আপনাকে একটা বিড়ম্বনায় ফেলতে পারে, সেখানে একটা সমস্যায় পড়তে পারে। তাই বিফোর ম্যারেজ অবশ্যই কিন্তু কুণ্ডলী ম্যাচ করে বিয়ের পিঁড়িতে বসা অবশ্যই উচিত আছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার সারা ভারতবর্ষে একটাই চেম্বার। আমার কাছে অনলাইন দেখাতে হলে বা চেম্বারে এসে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের সমস্যার কথাগুলো বা নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনার জন্মছক দেখে প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে বা বর্তমানের জীবনের কথাগুলো যখন মিলে যাবে, তখনই আমার ভবিষ্যৎ কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা মেনে চলবেন। আর প্রথমে বলবো যে আপনার যে সন্তান আছে, আপনার সন্তানের জন্য জন্ম কুণ্ডলী যদি বানাতে চান, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার জন্মকুণ্ডলী বানিয়ে আপনাকে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা আপনাকে পাঠিয়ে দিতে পারবো। আর অধীর আগ্রহ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। আগামী দিনটি আপনার ভালো কাটুক, এটাই কামনা করি। নমস্কার।